আপনি কি জানেন পৃথিবীর মোটর সিটি বলা হয় কোন শহরকে? এই শহরটি আমেরিকার সবচেয়ে বিখ্যাত শহরগুলোর মধ্যে একটি, যার নাম শুনলে ভেসে ওঠে বিশাল বিশাল গাড়ি প্রস্তুতকারী কারখানা, চারদিকে চাকচিক্যময় রাস্তা এবং কর্মব্যস্ত মানুষদের ছুটে চলা। দর্শক, আমরা বলছি দ্য মোটর সিটি অফ দ্য ওয়ার্ল্ড খ্যাত ডেট্রয়েটের কথা। এই শহরটি ছিল একসময়ে আমেরিকার শক্তি আর গর্বের প্রতীক। বিশ্বখ্যাত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান ফোর্ড এবং জেনারেল মোটরসের আঁতুড়ঘর। এই শহরটি বদলে দিয়েছিল পৃথিবীর পরিবহন ব্যবস্থার চিত্র, কিন্তু আজ সেই রঙিন শহরটি কালের পরিক্রমায় ধূসর রূপ ধারণ করেছে। যে ডেট্রয়েট ছিল লক্ষ লক্ষ মানুষের রুটি রোজগারের আশ্রয়স্থল, সেই শহরটির চারদিকে আজ শুনশান নীরবতা। চারদিকে ফাঁকা বিল্ডিং, জনশূন্য অবস্থা আজ ডেট্রয়েটকে ভুতুড়ে শহরে পরিণত করেছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই জনবহুল শহর ক্রমেই ফাঁকা হয়ে যাচ্ছে, কেনই বা এককালের ইকোনমিক হাব আজ হয়ে উঠেছে দরিদ্রতার প্রতীক। ডেট্রয়েট যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অবস্থিত। শহরটি দাঁড়িয়ে আছে ডেট্রয়েট নদীর তীরে, যা আমেরিকা ও কানাডাকে আলাদা করেছে। এই নদীর সাথে সরাসরি যুক্ত রয়েছে উত্তর আমেরিকার বিখ্যাত গ্রেট লেকস বা বৃহৎ হ্রদসমূহ। এর মানে ডেট্রয়েটের ভৌগোলিক অবস্থান শুধু সুন্দরই নয়, বরং অত্যন্ত কৌশলগত। কারণ এখান দিয়ে সহজে পণ্য পরিবহন করা যেত, আর কানাডার সাথে তৈরি হয়েছিল এক শক্তিশালী বাণিজ্যিক যোগসূত্র। ফলে শুরুর দিক থেকেই ডেট্রয়েট ছিল বাণিজ্য, পরিবহন ও শিল্পায়নের জন্য এক অসাধারণ কেন্দ্র, যা পরে এই শহরকে বানিয়ে দিয়েছিল আমেরিকার অন্যতম শিল্প শক্তি। 19 শতকে ডেট্রয়েট ধীরে ধীরে শিল্পায়নের পথে এগোতে থাকে। প্রথম দিকে এখানে গড়ে ওঠে জাহাজ নির্মাণ শিল্প, কাঠ প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং বিভিন্ন ছোট বড় উৎপাদন কেন্দ্র। ডেট্রয়েট নদী ও গ্রেট লেকসের কারণে শহরটি সহজেই কানাডা ও মার্কিন যুক্তরাজ্যের অন্যান্য অঞ্চলের সাথে যুক্ত হয়ে পড়ে। ফলে এটি দ্রুত এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। কিন্তু প্রকৃত বিপ্লব ঘটে 20 শতকের শুরুতে। এই সময় ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তাদের একজন হেনরি ফোর্ড ডেট্রয়েটে তার গাড়ি কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি শুধু গাড়ি বানাননি, বরং আবিষ্কার করেছিলেন এক বিপ্লবী উৎপাদন পদ্ধতি, যার নাম অ্যাসেম্বলি লাইন প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে একটি গাড়ি তৈরি হতো আগের তুলনায় অনেক দ্রুত ও কম খরচে। যেখানে আগে গাড়ি ছিল ধনী শ্রেণীর বিলাসিতা, সেখানে ফোর্ড সেটিকে সাধারণ মানুষের নাগালের মধ্যে এনে দেয়। মডেল টি নামে তার বিখ্যাত গাড়ি আমেরিকার মধ্যবিত্ত পরিবারের প্রতীক হয়ে ওঠে। শুধু ফোর্ডই নয়, জেনারেল মোটরস ও ক্রাইসলারের মতো জায়ান্ট কোম্পানিগুলোও ডেট্রয়েটে তাদের সদর দপ্তর গড়ে তোলে। ফলে অল্প সময়ের মধ্যেই ডেট্রয়েট হয়ে ওঠে বিশ্বের অটোমোবাইল রাজধানী। শহরে প্রতিদিন ভিড় জমতে থাকে হাজার হাজার শ্রমিক ও চাকরি প্রত্যাশী। গ্রামাঞ্চল থেকে মানুষ আসছে, আবার ইউরোপ থেকে অভিবাসীরাও ঢল নামাচ্ছে। কেউ ইতালি থেকে, কেউ পোল্যান্ড থেকে, কেউ বা আয়ারল্যান্ড থেকে। তারা সবাই আসছিল একটি স্বপ্ন নিয়ে, গাড়ির শহরে কাজ পাওয়া মানেই স্থায়ী জীবিকা। ডেট্রয়েট তখন শুধু চাকরির শহর ছিল না, বরং হয়ে উঠেছিল আমেরিকান ড্রিমের প্রতীক। গাড়ির কারখানার বাঁশির শব্দে সকাল শুরু হতো, আর শহরের রাস্তা ভরে উঠত কাজের পোশাক পরা মানুষের ভিড়ে। এভাবেই 20 শতকের প্রথম কয়েক দশকে ডেট্রয়েট পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় দ্য মোটর সিটি হিসেবে, যেখানে স্বপ্ন, চাকরি আর গাড়ি একই সাথে চলছিল সমান তালে। যেখানে একসময় উজ্জ্বল গাড়ির আলো আর কর্মচঞ্চল মানুষ দেখা যেত, আজ ডেট্রয়েট অনেকের চোখে ভুতুড়ে শহর। কারণ সব সুখ দীর্ঘ হয় না,
বিংশ শতকের মাঝামাঝি সময় থেকেই ডেট্রয়েট ধীরে ধীরে পতনের দিকে এগোতে শুরু করে। এক সময় মানুষের চোখে এই শহর ছিল অটোমোবাইল শিল্পের সমৃদ্ধির প্রতীক। আজ এটি অনেকের কাছে ফাঁকা বিল্ডিং, শূন্য রাস্তা, ভুতুড়ে শহর হিসেবে পরিচিত। এই শহর পতনের মূল কারণ ছিল চারটি। তার মধ্যে প্রথম কারণ ছিল শিল্পের ধীরগতির পরিবর্তন। 1950 থেকে 60-এর দশকে জাপানি, জার্মান ও অন্যান্য বিদেশি গাড়ি কোম্পানিগুলো মার্কিন মার্কেটে প্রবেশ করতে শুরু করে। তাদের গাড়ির মান, দামের তুলনামূলক সুবিধা এবং আধুনিক প্রযুক্তি আমেরিকার বড় বড় গাড়ি কোম্পানিগুলোর বাজারের ভাগ কমাতে শুরু করে। ফলস্বরূপ ফোর্ড, জেনারেল মোটরস ও ক্রাইসলার ধীরে ধীরে শ্রমিক কমাতে বাধ্য হয়। হাজারো পরিবার হারায় স্থায়ী চাকরি, আর শহরের অর্থনীতি প্রথম ধাপেই কমে যেতে থাকে। দ্বিতীয় কারণ, অভিবাসী ও মধ্যবিত্তের গ্রামীণ অঞ্চল থেকে শহরের বাইরে চলে যাওয়া। যেখানে আগে শহরের শিল্প কারখানার জন্য মানুষ জমে উঠত, সেখানে ধীরে ধীরে শ্রমিকরা নতুন সাবারবান এলাকায় স্থানান্তরিত হতে শুরু করে। ফলে ডেট্রয়েটে থেকে যায় মূলত কাজ হারানো শ্রমিক, দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠী। শহরে জনসংখ্যা কমতে থাকার কারণে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যও বেড়ে যায়। তৃতীয় কারণ ছিল অপরাধ ও দুর্নীতি। যখন অর্থনীতি ক্ষীণ হয়ে যায়, তখন অপরাধের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়, নাগরিক সুযোগ সুবিধা কমে আসে, আর নতুন প্রজন্মের অনেকেই শহরের বাইরে চলে যায় আরও ভালো সুযোগ খোঁজার জন্য। ফলস্বরূপ শহরের রাস্তা, স্কুল, হাসপাতাল ও নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। চতুর্থ কারণ ছিল শহরের বাজেট সংকট ও প্রশাসনিক চ্যালেঞ্জ। কর্মসংস্থানের হ্রাস, আয়কর কমে যাওয়া, দরিদ্রতা বৃদ্ধির কারণে শহর আর নিজেকে চালিয়ে নিতে পারে না। ফলে পুলিশ, ফায়ার সার্ভিস, স্যানিটেশন ও অন্যান্য সেবা ধীরগতিতে চলে অথবা কমিয়ে দেওয়া হয়। এতে করে শহরের জীবনযাত্রার মান আরো খারাপ হতে থাকে, আর ভাঙাচোরা আবাসিক এলাকা ও ফাঁকা জায়গার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। সব মিলিয়ে যেখানে একসময় মানুষের স্বপ্ন পূরণের শহর ছিল, সেখানে আজ ডেট্রয়েট জুড়ে পরিত্যক্ত কারখানা, ভাঙা বিল্ডিং, ফাঁকা রাস্তা ও নীরবতা দেখা যায়। ডেট্রয়েটের এই পতন শুধু অর্থনৈতিক নয়, বরং সাংস্কৃতিক ও সামাজিক দিক থেকেও গভীর প্রভাব ফেলেছে। একসময় যে শহর ছিল শিল্প, সঙ্গীত ও স্বপ্নের শহর, আজ তার প্রতিচ্ছবি হিসেবে রয়ে গেছে ফাঁকা ভবন, অপরাধের হার এবং হারানো সম্ভাবনার গল্প। তবে প্রশ্ন থেকে যায়, এখন কি ডেট্রয়েট কখনো পুনরুজ্জীবিত হবে? শহরটিতে যে পতনের ছাপ আছে তা সহজে মুছে ফেলা যাবে না। ফাঁকা বিল্ডিং, পরিত্যক্ত কারখানা আর শূন্য রাস্তার মাঝে আশার আলো খুব মৃদু হলেও রয়েছে। কিন্তু ডেট্রয়েটের মানুষ সহজে হার মানে না। নতুন উদ্যোক্তা, শিল্পপতি, শিল্পী ও কমিউনিটি লিডাররা শহরটিকে ফিরে আনতে নানা উদ্যোগ নিচ্ছে। পুরনো কারখানায় নতুন ব্যবসা, শিল্প প্রযুক্তি কেন্দ্র, শহরের সংস্কৃতি ও সঙ্গীতকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা, সব মিলিয়ে দেখা যাচ্ছে ডেট্রয়েট ধীরে ধীরে নতুন করে বাঁচার চেষ্টা করছে। ফলে যদিও একসময় এই শহর পতনের ছায়ায় ঢেকে গিয়েছিল, আজ আশার নতুন সূর্যোদয় ডেট্রয়েটকে আবার তার স্বপ্নের শহরে পরিণত করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কমেন্ট করে জানান আমাদের, এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।